বিসমিল্লাহির রহমানির রহিম। 26শে নভেম্বর 2024। দেশ এবং বিদেশে যারা আমার ভিডিও দেখছেন সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকের এই ভিডিওটা শুধুমাত্র বিএনপির নেতা এবং কর্মী যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য। আজকে চট্টগ্রামে ইসকনের যে চট্টগ্রাম আদালত ভবন ঘেরাও করেছে, সেখানে একজন আইনজীবী নিহত হয়েছেন। যতদূর জানতে পারলাম তিনি বিএনপি ঘরানার একজন আইনজীবী। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। এইখানে যে কথাটা প্রথমে বলে রাখতে চাই সেই কথাটা হলো যে চট্টগ্রাম আদালত ভবনে মুসলিম আইনজীবীদের বা মক্কেল বা মোহরারদের নামাজ পড়ার জন্য একটা মসজিদ আছে। সেই মসজিদের গ্লাস ভাঙা গেছে। এখানে একটা কথা বলি, অনেকে এটাকে রূপ দেওয়ার চেষ্টা করছেন যে ওরা মসজিদে হামলা করেছে। ভাই, এখানে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে, এই ইট পাটকেলে মসজিদের গ্লাস ভেঙেছে। এক পক্ষ এখন মসজিদের হামলা নিয়ে মিছিল করার চেষ্টা করবে, একটা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। দয়া করে বিএনপির যে সকল ভাইরা আছেন আপনারা সতর্ক থাকবেন। আমরা যখন রাস্তা ঢিলাঢিলি করি তখন দেখা যায় যে হাসপাতালে গ্লাস ভেঙে যায়। একটা প্রাইভেট কার যে কোনো অপরাধ করেনি তার গাড়িতে গিয়ে বা গ্লাসে প্রাইভেট কারের গ্লাসে একটা ইটের টুকরা পড়ে গ্লাসটা ভাঙা যায়। ধরে নিতে হবে যে চট্টগ্রামের যে মসজিদ সে মসজিদে ইট পড়ে গ্লাস ভাঙছে। আমরা ধরে নেব যে হিন্দুরা আমাদের মসজিদ ভাঙতে যায়নি, যদিও তারা ভাঙতে গেছে ধরে নিতে হবে তারা আমাদের মসজিদটা ভাঙেনি। তাদের ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশের সাথে টিয়ার সেল এবং ইট পাটকেল নিক্ষেপ, সে ইট পাটকেল নিক্ষেপে গিয়ে মসজিদটা ভাঙা গেছে। এখন এই মসজিদ ভাঙাকে কেন্দ্র করে আগামী শুক্রবারে হয়তো একটা বিশাল মিছিল হবে, অবশ্যই হবে। সব মুসলমানদেরই উচিত মসজিদের অপমান হলে, নবীজির অপমান হলে মিছিল করা, কিন্তু এটা শান্তিপূর্ণ না থাকার সম্ভাবনা খুব বেশি। একদল লোক আছে সুবিধা নেওয়ার জন্য, যারা রাষ্ট্র ক্ষমতায় কখনো যেতে পারবে না, রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের কল্যাণ করতে পারবে না। তারা বুঝে, তারা চেষ্টা করবে একটা অশান্তি সৃষ্টি করার জন্য। এখন এই ক্ষেত্রে বিএনপির যারা নেতাকর্মী আছে, যেটা একটু আগে জানলাম বিএনপি থেকে বলা হয়েছে যে সবাইকে ধৈর্য ধারণ করার জন্য। অবশ্যই বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধারণ করতে হবে যারা মাঠ পর্যায়ে আছে। আপনাদেরকে অনেকে উস্কানি দিবে যে মসজিদে হামলা হয়েছে, চলো আমরা মিছিল করি। না ভাই, যাওয়া যাবে না, যাওয়া যাবে না। মসজিদ ভেঙেছে, মসজিদ আবার গড়া যাবে, কিন্তু একবার যদি হানাহানি হয়, রক্তপাত শুরু হয়ে যায়, কাটাকাটি শুরু হয়ে যায়, তখন কিন্তু আপনি আর এই মসজিদ সংস্কার করার সুযোগ পাবেন না। দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে, দেশ গৃহযুদ্ধের দিকে চলে যাবে। বিএনপির আমরা যারা নেতাকর্মী আছি আমাদের উচিত এখন সর্বোচ্চ সংযম ধরা। মনে রাখতে হবে যেন আগামী নির্বাচনটা সুষ্ঠুভাবে না হয়, তার জন্য অনেক কলা কৌশল শুরু হয়ে গেছে ইতিমধ্যে। যারা চেষ্টা করছে নির্বাচনটা না করার জন্য তারা কিন্তু বসে নাই, তারা নানা উসিলাই আছে। এর মধ্যে ইসকনও হতে পারে, হিন্দুরাও হতে পারে, মুসলমানদের একটা অংশ হতে পারে। অর্থাৎ ত্রিমুখী ষড়যন্ত্রের কবলে বাংলাদেশের গণতন্ত্র এখন নস্যাৎ হওয়ার উপক্রম হয়েছে, গণতন্ত্রের ভবিষ্যৎ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আমাদেরকে সর্বোচ্চ সংযম ধরতে হবে। হিন্দুরা যা করেছে এটার একটা তদন্ত হবে, অবশ্যই তদন্ত হবে। ডক্টর ইউনূস সাহেব সরকারে আছেন, তার দায়িত্ব হলো চট্টগ্রামের এই ঘটনা নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত করা। যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। যদি মুসলমানরা দোষী হয় মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, যদি হিন্দুরা হয় হিন্দুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তবে নিরপেক্ষ হতে হবে। এই দাবি সবার। সর্বশেষ যে কথা বলছি, বিএনপি ভাইরা আবারও বলি, আপনারা কারো ষড়যন্ত্রে, কারো ফাঁদে পা দেবেন না। ধর্মীয় উস্কানি দিতে পারে, মুসলমানদের রক্তে আগুন লেগেছে, মুসলমানদের রক্তে জেগেছে, মুসলমানদের এই হয়েছে, অনেকে আপনাদের কাছে এই বার্তা নিয়ে আসবে না। আপনারা সংযম ধরবেন। আপনাদের নেতা তারেক রহমান কি বলে, তারেক রহমানের কথার উপরে নির্ভর করে আপনারা সব কর্মসূচি পালন করবেন। তারেক রহমান সাহেবের কথার বাইরে গিয়ে কেউ কোনো কর্মসূচি পালন করতে গিয়ে অতি বেশি আবেগী হবেন না, অতি বেশি দেশপ্রেমিক হবেন না, অতি বেশি দলপ্রেমিক হবেন না। সবাই ভালো থাকেন। ধন্যবাদ সবাইকে।